কাহিনীর শুরুতে আমরা দেখি একটা ছেলে শার্ট পরতে পরতে আরেকটা ছেলেকে পা দিয়ে লাথি মেরে ওঠানোর চেষ্টা করছে। তো শার্ট পরতে থাকা এই ছেলেটার নাম ছিল জিন, আর যে ছেলেটা ঘুমিয়েছিল ওর নাম হচ্ছে ইয়ন। জিনদের ইয়নকে মেরে বলে যে উঠে পড়ে পার। দেন আমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে বলা হয় যে আমাদের প্যারেন্টসরা পুরাতন ফ্রেন্ড ছিল, তো আমরা একই অ্যাপার্টমেন্টে বড় হয়েছি, এন্ড দেন একই এলিমেন্টারি স্কুলে, মিডল স্কুল, এমনকি একই হাই স্কুলেও ছিলাম। আর এই কারণে আমরা সবসময় একসাথেই থাকি। চিন্তা নিয়মকে বলে দ্রুত উঠে পর ড্রেস চেঞ্জ করে নেন, আমাদেরকে দ্রুত স্কুলেও যাওয়ার আছে। আর মনে মনে ভাবে এটা অনেক বেশি বিরক্তিকর যে আমরা সবসময় একসাথেই লেগে থাকি, কারণ এর তো কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। ইউনদেন বলে এর সাথে তোমার কি সম্পর্ক আছে? আই গেস এখানে এটা বোঝাতে চাইছে যে ওকে ছাড়া স্কুলে চলে যেতে পারে। কেন শার্ট চেঞ্জ করতে করতে বলে আমি কাল রাত 3টার দিকে শুয়েছি। ইয়ন অনেক বেশি কেয়ারফ্রি টাইপের ছিল, এন্ড দেন ও জিনকে জিজ্ঞাসা করে আমি শুনলাম যে তোমার নাকি কোনো গার্লফ্রেন্ড আছে। ইয়ন তখন বলে যে তেমন কোনো ব্যাপার না, জাস্ট আমরা টুকটাক কথা বলে থাকি। কিন্তু জিনের কথা পুরো হওয়ার আগে ইয়ন তখন বলতে থাকে কেন মেয়েটা কি ভালো নাই নাকি? এ কথা শুনে জিন অনেকটাই রেগে যায় আর দরজা জোর করে আটকে ওখান থেকে চলে যায়। জিন চলে যাওয়ার পর ইয়ন কিছুক্ষণ ধরে ওখানে চুপ করে বসে থাকে। দেন ও জিনের জিনিসপত্র দেখতে থাকে, এন্ড দেন ও আবার নিচের বিছানায় শুয়ে পড়ে আর ভাবে আমার সত্যি সাহস আছে, আমি ভেবেছিলাম যে আমি ঠিক থাকবো। নেক্সট দিন আমাদেরকে স্কুলে দেখানো হয় যেখানে অনেকগুলো ছেলে মিলে একসাথে ফুটবল খেলছে, যেখানে ইয়নও ছিল আর ইয়ানের কাছেই বল ছিল। অন্যরা তখন ইয়নকে বলতে থাকে বল পাস দেওয়ার জন্য, কিন্তু ইয়ন দেখে যে জিন কোনো একটা মেয়ের সাথে দাঁড়িয়ে অনেক বেশি হাসি মজা করছে। আর এটা দেখে ওর অনেক বেশি রাগ হয়ে যায় আর ও জিনের দিকে বল ছুঁড়ে মারে। ওনারা তখন ওকে বলতে থাকে হে যা ইয়ন, কি করছো এটা তুমি? বাট বলটা তো সোজা গিয়ে জিনের মাথায় লাগে। দেন ওই মেয়েটা জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি ঠিক আছো? আর এদিকে ইয়নো টিমমেটদের বলে ও আমারই বল, এন্ড দেন ও বল নিতে চলে যায়। দেন একটা ছেলেকে বলে ইয়ন আমার মনে হয় না তোমার ওদিকে যাওয়া উচিত, জিন ওখানে নিচে লাভারের সাথে রয়েছে। তখন আরেকটা ছেলে ওকে জিজ্ঞাসা করে কেন? দেন ওই ছেলেটা বলে কারণ ও চায় ইয়ন এমনিতেই যে পরিমাণে হ্যান্ডসাম ছেলেরা, তার উপর আবার ও এখন ফুটবল খেলছিল, তো নিশ্চয়ই কোনো ছেলেই যাবে না তার গার্লফ্রেন্ডের সামনে এমন কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে। ইভেন তো মাঝে মাঝে আমিও নিজের চোখ ওর উপর থেকে সরাতে পারি না। দেন ছেলেটা বলে যে তুমি এসব গিয়ে কথাবার্তা বলা বন্ধ করবে। ইউনদেন জিনের কাছে গিয়ে বলে ও সরি, মিস্টেক হয়ে গেছে। জিন তখন রেখে গিয়ে বলে হ্যাঁ মিস্টেক। ইউন তখন বলে তোমার মনে হয় আমি তোমাকে ইচ্ছা করে মেরেছি? যদি আমার কাছে এত ভালো স্কিলই থাকতো তবে তো আমি ন্যাশনাল অ্যাথলেটস হয়ে যেতাম। জিন তখন রেখে ভাবতে থাকে ব্যাপারটা তো এখন আরো বেশি সাসপিশিয়াস, কারণ তোমার মতো ছেলে যে কিনা সুযোগ পেয়ে অ্যাথলেটস হলো না সেই এরকম কথা বলছে। আর এদিকে ইয়ন তো এমন ভাব করছিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিনজান বলটাকে ছুঁড়ে মেরে বলে যে খুশি হও যে এটা আমি ছিলাম, আমার জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণ ইমার্জেন্সি রুমে পৌঁছে যেত। আর সাবধানে খেলো। দেন ওই মেয়েটার সাথে চলে যেতে থাকে আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে না আমার মাথায় কি ফুলে গেছে নাকি? ওই মেয়েটা দেখে বলে যে না। And then ওই মেয়েটা জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কে ছিল? জিনজান কিছুক্ষণ পরে বলে জাস্ট একটা শত্রু, যে পিছনে দাঁড়িয়ে থাকা ইয়নও শুনতে পায়। আরো ঘুরে গিয়ে বলে হ্যাঁ শত্রু, আর তুমি দুঃখ করো বা না করো আমরা এতদিন ধরে একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছি। দেন ও জিনের দিকে তাকিয়ে ভাবতে থাকে ও অনেক শান্ত একটা ছেলে, আমার ভয় হয় যে আমি ওকে দেখলে হয়তো বা ওকে ছুঁয়ে ফেলতে যাব। দেন প্রচন্ড সূর্যের আলো দেখেও ভাবতে থাকে যে সামার চলে আসছে, অনেক বেশি গরম। তেন টিমমেটরা ওকে ডাকতে থাকলেও বলে যে আমি আসছি। আর মনে মনে ভাবে কিম সিওচিন আমি কি এটা সহ্য করতে পারবো? এই চ্যাপ্টারটা পুরোপুরি পাস্টের সিনকে দেখানো হয়েছে। ইয়নের জন্য সামার সবসময় অনেক বেশি খারাপ ফিলিংসই বয়ে আনতো। তো ক্লাসে একদিনকে জিন দাঁড়িয়ে বলে সাইয়ন হয়তো বা আবার হিটের জন্য অসুস্থ হয়ে পড়ছে। ইয়ন তখন বলে যে কি করছো হাত নামা, আমার কিছু হয়নি। চিনির মনে হতো আমি হিট সামলাতে পারি না, কিন্তু আমি এতটাও বেশি সেন্সিটিভ নয় হিটের প্রতি। শুধুমাত্র জিনের এই অতিরিক্ত চিন্তার কারণে আমার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যেত, যেমনটা অতিরিক্ত সূর্যের আলোর কারণে হয়। কিন্তু স্কুলে থাকতে ইউন একবার অঙ্ক পরীক্ষা অনেক বেশি খারাপ করে। চিন্তা কোনো ওকে বলে আরে যে তোমার আম্মুকে বলে দাও যে তুমি ম্যাথসে 4 পেয়েছো, তাও তো তুমি অনেক ভালোই করেছো। ইউন তখন মনে মনে ভাবতে থাকে যে আমি কি একে মেরে ফেলতে পারি। প্রথম প্রথম ইউনের মনে হতো ওর হয়তো বা অ্যাঙ্গার ডিসঅর্ডার আছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে ব্যাপারটা একদমই তা নয়। ও জাস্ট জিনকে অনেক বেশি ভালোবাসে, যেটা আনরিকুয়েটেড লাভ ছিল। একদিন ইয়ন আর জিন যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তখন জিনিয়নকে বলে তোমার টেম্পার তো দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ইয়ন দেন জিনকে বলে তুমি কি নিজের ব্যাপারে বলছো? কেন বাড়ি এসে আবার জিনের কথা ভাবতে থাকলে পারে ওই ব্যাপারে ইন্টারনেটে পোস্ট করে, যেন একটা রিপ্লাই আসে যে
অনেকদিন ধরে তোমার যদি কারোর উপর আনরিকোয়েটেড লাভ থাকে তবে আস্তে আস্তে তোমার পার্সোনালিটি খারাপ হয়ে যাবে। এটা দেখে ইয়ন ভাবে তো আমাকে গিভ আপ করতে হবে আর আমার এই ফিলিংস গুলো থেকে ছুটকারা পেতে হবে হাই স্কুলে ওঠার আগেই। কিন্তু হয় ধরো বিপরীত, ইয়ন আরো বেশি করে জিনের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। প্রথমে একটু বলা ভুল হয়ে গেছে, এই চ্যাপ্টার ফুলফিল পাস্টের সিন দেখানো হয়নি। এখন থেকে আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হবে, যেখানে অলরেডি 2 মাস পরে সিন দেখানো হয়। ইয়ন নিজের বিছানায় শুয়েছিল এন্ড ওর অনেক বেশি গরম লাগতে থাকে। তখন এটা দেখে ওর রুমমেট ওকে বলে, ও সরি, আমি যখন শুয়েছিলাম তো তখন আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগছিল, এই কারণে আমি এয়ার কন্ডিশনার অফ করে দিয়েছিলাম, আমার অনেক ইজিলি ঠান্ডা লেগে যায় না। ধ্যান ইউন ফোন দেখে বলে যে এখন 8:30 বাজে। ওর রুমমেট তখন ওকে বলে, ও তো আমার কি তোমাকে উঠিয়ে দেওয়া উচিত ছিল, বাট তোমার তো এমনিতে অনেক বেশি ট্যালেন্ট আছে প্রত্যেকদিনই লেট হওয়ার, তো আমি ভাবি নাই যে আমার তোমাকে উঠিয়ে দেওয়া লাগবে। ইউন তখন বলে, আমি যদি লেট হই তবে তুমি অনেক বেশি ঝাড় খাবে। রুমমেট তখন ভাবতে থাকে, তো নিচে নিচে উঠে কেন পড়ো না। এন্ড দেন বলে যে এটা তো আমার নয়, তো এগুলো কার। ইয়ান তখন বলে ওগুলো জিনের। রুমমেট তখন বলে, তো জিন এগুলো রেখে গিয়েছে, বাট ও ড্রম ছেড়ে দিলে বা কেন, এখনো তো ভ্যাকেশনও স্টার্ট হয়নি। ইয়ান তখন বলে, আমি জানি না। দেন নেক্সট সিনে স্কুলে সবাই অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কারণ একে তো অনেক বেশি গরম পড়ছে, তার উপর আবার এয়ার কন্ডিশনারও স্কুলের খারাপ হয়ে গিয়েছিল। দেন জিন কোথা থেকে এসে ইয়নের মাথায় মেরে বলে যে আমার ক্লাসেস কোথায়, আমি টার্মে রেখে এসেছিলাম, তুমি কি করেছো ওগুলোর সাথে। দেন বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে আসে আমাকে এভাবে মারলে। জিন তখন রেখে ভাবতে থাকে, ও কি ভুলে গেছে ফার্স্টে ওই আমাকে ইচ্ছা করে ফুটবল দিয়ে মেরেছিল। ইয়ন দেন আবারও বলতে থাকে, অনেক বেশি ব্যথা লাগছে, হঠাৎ করে আমাকে মারলে কেন। জিন তখন বলে, এটা তুমি ডিজার্ভ করতে, কারণ তুমি একটা বিবেকহীন মানুষ। জন তখন বলে, এর মধ্যে আবার বিবেকের কথা কি করে আসলো। জিন তখন বলে, সবকিছু তোমার ভুল, আমার ড্রোন থেকে চলে আসা এন্ড আমার মাথায় আঘাত করা সবকিছু তোমারই ভুল। আর ওরা অনেক বেশি ওখানে ঝগড়া করতে থাকে। এটা দেখে ওদের একজন ক্লাসমেট বলে, এমনিতে তো ওরা অনেক বেশি ঝগড়া করে, বাট আজকাল একটু মনে হচ্ছে বেশিই করছে। একটা মেয়ে তখন বলে, কারণ ইয়নের কারণে জিনের ব্রেকআপ হয়ে গেছে, এই কাহিনীতে স্কুলে সবাই জানে। ক্লাসমেটটা তখন বলে, তো এই কারণেই জিন ড্রম ছেড়ে দিয়েছে আর ইয়নের ফেসও দেখতে চাচ্ছে না, এখন বুঝতে পারছি। ওদিকে জিন চিল্লিয়ে বলে, আমি আর তোমার সাথে কোনো কিছুতে ইনভলভ হতে চাই না, এন্ড দেন জোরে দরজা লাগিয়ে চলে যায়। ইয়ন দেন বলে, কিম সিও জিন, তুমি সত্যি। আর মনে মনে ভাবে, ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তো এতে আমার কি দোষ। পরের সিনে জিন ক্লাসে কিছু ঠিক করে দেখতে পাচ্ছিল না চশমা না পড়ার কারণে। দেন ও টিচারের পারমিশন নিয়ে চশমা খুঁজতে আছে আর বলে, আজকে সারাদিন ইয়নের কারণে আমার মাথা পুরো গুলিয়ে রয়েছে। দেন ওখানে দরজা খুলে ইয়ন আসে। ইয়নকে দেখে জিন বলে, তুমি ক্লাস টাইমে এখানে কি করছো। ইয়ন তখন বলে, তোমারও তো ক্লাস টাইমে চলছে, তো তুমি এখানে কি করছো। জিন তখন বলে, তোমার কি ফাইট করার ইচ্ছা আছে। এনিওয়ে, আমি এখানে নিচে চশমা নিতে আসছিলাম। ইয়ন তখন বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। জিন তখন বলে, আমি তো একটু আগেই বললাম আমি আর তোমার সাথে কোনো কিছুতে ইনভলভ হতে চাই না। ইয়ন তখন বলে, আমি ইনোসেন্ট। জিন তখন বলে, ওয়াও, বাস্টারটা এখন ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছে। আর তুমি তো সুইমার হলেই পারতে, ফুটবল খেলার কি ছিল। ইয়ন তখন রেগে বলে, ড্যামিট, তুমি সত্যি অনেক। আর কারোর আসার আওয়াজ শুনে ও জিনকে নিয়ে লুকিয়ে পড়ে। তিন টিচার এসে কাউকে দেখতে না পেয়ে ওখান থেকে চলে যায়। ইয়ন তখন বলে, একটুর জন্য ধরা পড়ে যায়নি। জিন তখন বলে, তুমি নিজের ট্রেনিং কেন স্কিপ করছো। ইয়ন তখন বলে, আমার জাস্ট ভালো লাগছিল না। জিন তখন বলে যে, তুমি এইভাবে কেমনে বাঁচবে। আর সরে এখান থেকে, আমাদেরকে বের হতে হবে, অনেক বেশি গরম এখানে। বাট এই ধাক্কা ধাক্কিতে জিনের পা তো ফুল জায়গায় লেগে যায়। এতে তো ইয়ন পুরোই ব্লাশ করতে থাকে। জিন তখন বলে, আমি ইচ্ছা করে করি নাই। ইয়ন দেন বলে, তুমি কি এখানে এত জোরে রাগ করা বন্ধ করবে, আমি এখান থেকে বেরোতে চাই। এন্ড দেন ওরা আলমিরার দরজা খুলতে গেলে তার খুলে না। ইয়ন আর জিন আলমিরাতে আটকে ছিল, যেখানে জিনের হাতে ব্যথা লেগে যায়। এটা দেখি ইয়ন বলে, তোমার মনে হয় আমি তোমার হেল্প চেয়েছিলাম, এত কনফিডেন্টলি যে বললে যে সরে যাও। জিন তখন রেগে বলে, চুপ করো, তোমার জন্য আজকে আমরা এখানে ফেসে আছি। একই তো সামার সিজন, তারপরে আবার ওরা এমন রুমে আটকে পড়েছিল যেখানকার এয়ার কন্ডিশনারও নষ্ট হয়ে গেছে। এন্ড ওরা ওখানে ওভাবে তর্ক করতে থাকে। জিন দেন ভাবে, আমি বিশ্বাস করতে পারছি না আমি ইয়নের সাথে এরকম সিচুয়েশনে ফেসে গেছি। জিন দেন বলে, এখানে আটকে থাকার পরেও তুমি কিভাবে কমফোর্টেবল ফিল করো, আমি তো তাই বুঝতে পারছি না। ইয়ন তখন বলে, কমফোর্টেবলি তো তুমি আছো, আমার ঘাড় আর হাঁটুতে যে পরিমাণে ব্যথা হচ্ছে তা তুমি থাকলে বুঝতে। জিন তখন বলে, সিরিয়াসলি তোমাকে দিয়ে কোনো কিছুই হবে না। ইয়ন তখন রেগে বলে, কি এখন আমার দোষ হয়ে গেল যে দরজা খুলছে না, এটা অনেক বেশি আনফেয়ার ব্যাপার। জিনও তখন চিল্লায় বলে, আনফেয়ার কি আছে, তোমার কারণে আমরা এখানে ফেসে আছি। এতে ইয়ন কিছু না বললে জিন তখন বলে, কিছু তো বলো।
ইয়ন তখন বলে আনফেয়ার তো সত্যিই কিছু আছে, আমি কিছু না করা সত্ত্বেও পুরো স্কুলে রিউমার্স ছড়িয়ে পড়ছে, কেন আমাকে কারণ ধরছে সবাই তোমার নিজের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার জন্য, আর এই কারণেই তুমি ডন ছেড়ে চলে গিয়েছো, রাইট? এতে জিন বলে তুমি সত্যি অনেক বেশি খারাপ, আর ভাবে একটা মানুষ এত সেমলেস কেমনে হতে পারে। দেন আমাদেরকে 2 মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে ইয়ন শহর থেকে বেরিয়ে এসে বলে যে আমার হয়ে গেছে বা তুমি যাও। ইয়ন তখন বলে ও তো তোমার হয়ে গেছে। ইয়ন দেন থমকে গিয়ে বলে ইউ বাস্টার্ড, তোমার গার্লফ্রেন্ড আছে তো সেটা শো আপ করার কি দরকার? জিন দেন বলে কি বাজে কথা বলছো তুমি, আর নিচে শার্টে লেগে থাকা লিপস্টিকের দাগ দেখে বলে তুমি ভুল বুঝছো, একটা মেয়ে পড়ে যাচ্ছিল তো তাকে বাঁচাতে গিয়ে আমার এই দাগটা লেগে গেছে। আর ইদানিং তুমি এত বেশি কেন সেন্সিটিভ হয়ে গেছো, তোমার কি পিরিয়ড হয়েছে কিনা? এটা শুনে ইয়ন জিনের দিকে টাল ছুঁড়ে মারে। জিনদেন বলে সমস্যাটা কি হয়েছে তোমার? ইয়ন দেন বলে না, আমি জাস্ট সেলফ কনসিয়াস হয়ে গেছি। আর ওখান থেকে দরজা লাগিয়ে চলে যায়। জিনদেন ভাবতে থাকে এর আবার কি হলো। সেভাবে দেখতে গেলে সবকিছু শুরুতে এখান থেকেই হয়েছিল। জানি না কি করে বেড়াতাম, আমার আগে থেকে এই স্ট্রেঞ্জ ব্যাপারগুলো নোটিস করা উচিত ছিল। তো একদিন জিন কিছুটা আগে উঠে পড়লে ইয়ন ঘাবড়ে গিয়ে বলে তুমি এত আগে কি করে উঠে পড়লে? জিন তখন বলে সে প্রশ্ন তো আমার করা উচিত, তুমি এত সকাল সকাল জেগে কি করছো, কোনো অকাজ করছো নাকি? ইয়ন তখন বলে আমার সকালে ট্রেনিং আছে। জিনদেন বিছানা ঠিক করতে করতে বলে তো তুমি এখনো বিছানায় কি করছো? উঠে ফ্রেশ হয়ে নিজে ড্রেস চেঞ্জ করে নাও। বাট ইয়ন আবার মুড়িতে শুয়ে পড়ে। আরেকদিন জিনের দ্রুত ঘুম ভেঙে গেলে ও বলে তুমি তো ইদানিং অনেক সকাল সকাল উঠে পড়ছো, তোমার কি আজকেও ট্রেনিং আছে? ইয়ন তখন বলে হ্যাঁ। জিনদেন বলে তুমি মনে হচ্ছে নিজের কোচকে অনেক বেশি ভয় পাও। এতে ইয়ন জাস্ট বলে। জিন মনে মনে ভাবতে থাকে আমি বিশ্বাস করতে পারছি না এই বান্দা পরপর 2 সপ্তাহ একটানা এত সকাল সকাল উঠছে। ওর কোচ কি এতটা বেশি স্ট্রিক্ট নাকি ওকে মারও দিচ্ছে এই কারণে? দেন ও নিজের মুখ মুছে বলে এটা নিয়ে আমার একটু বেশি ড্রল হচ্ছে। দেন বলে তো তোমার যেখানে যেখানে শুয়ে পড়া উচিত না, এতে করে কেউ যদি তোমাকে উঠিয়েও নিয়ে চলে যায় তাও তুমি বুঝতে পারবে না। দিন আরেকদিন জিন 6টার দিকে অ্যালার্ম দিয়ে রাখছিল, আর অ্যালার্ম বেজে উঠলে পারে ও হাতে খুঁজতে থাকে নিজের ফোনটাকে। তখনই ইয়ন ফোনের অ্যালার্ম বন্ধ করে দেয়। জিন হঠাৎ করে উঠে সামনে ইয়নকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ইয়নের মাথায় ক্যাপ পরা ছিল আর ও নিজের মুখটাকে আড়াল করার চেষ্টা করে বলে না মানে আমি আসলে অ্যালার্মটাকে অফ করতে আসছিলাম। জিন তখন বলে তোমার আজকে সকালে ট্রেনিং আছে? ইয়ন তখন বলে জিন তখন ভাবতে থাকে এ এত সকাল সকাল কেন ওঠা শুরু করছে এটা নিন। এই বাস্টার্ডটার নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। ব্যাপারটা একদমই ছোটবেলার মতো, ও কখনোই আমার চোখে দিকে থাকে মিথ্যা বলতে পারে না। ও আসলে লুকাচ্ছে এটা কি, নাকি আবার ওইসব কিছু? পরের দিন জিন না ঘুমিয়ে জেগেই থাকে আর ভাবতে থাকে এই বাস্টারটাকে তো আমি আজকে হাতে নাতে ধরবো। হিজাবটা বলে যে ও প্রত্যেকদিন সকালে ট্রেনিং করার আছে, বাট ও যায় একা একা স্মোকিং করতে। তখনই ইয়ন উঠে পড়লে যে নিজের চোখ বন্ধ করে নেয় আর ভাবে অলরেডি উঠে পড়েছে, আমায় ওকে তো ওয়ার্নিং দেওয়াই লাগবে। ও কি জানে না সিগারেট একজন মানুষের হেলথের জন্য কতটা বেশি খারাপ? আমি নিজের প্রেশাস ঘুম বাদ দিয়েছি জাস্ট তোমাকে হাতে নাতে ধরার জন্য। দিন কিছুক্ষণ পর কি হচ্ছে বুঝতে না পেরে দিন ভাবতে থাকে হচ্ছেটাকে ইয়ন কি করছে এখানে, ওকে দেখতে আসতে যে আমি ঘুমিয়েছি কিনা। কিন্তু আরো ইয়নের নিঃশ্বাসের আওয়াজ অনুভব করে ভাবে যে হয়তো বা আমরা অনেক বেশি ক্লোজ রয়েছি। জিন ভাবে আমরা কি একটু বেশি কাছাকাছি রয়েছি না, নাকি ও বুঝতে পেরে গেছে যে আমি ঘুমানোর নাটক করছি। তো এই কারণে কেউ এটা করছে, ড্যাম আমার অনেক বেশি প্রেশার কেন ফিল হচ্ছে। বাট ও কেবল কেবল উঠলে ওর কাজে অনেক ভালো সেন্ট আসছে। এখন যেহেতু এই ব্যাপারটা মনে পড়লো, আমার মনে হয় চাইওনের পরে থেকে সবসময় অনেক বেশি ভালো স্মেল আসে। দেন আমাদেরকে 5টা সিন দেখানো হয় যেখানে ফুটবল ম্যাচ চলছিল আর অনেক বেশি উৎসাহ নিয়ে সবাই সেটা দেখছিল। জিন তখন ইয়নকে এসে বলে আমরা আজকে শুধুমাত্র তোমার কারণেই জিততে পেরেছি, আমি জানি তুমি অনেক বেশি ভালো খেলো বাট আজকে ওয়াও। ইয়ন তখন বলে তুমি জাস্ট দেখতে থাকো। জিন তখন বলে তুমি কি নিজের উপর বেশি প্রেশার দিয়ে ফেলছো না, আবার হিটের কারণে অসুস্থ হয়ে যেও না। ইয়ন তখন বলে আরে চিন্তা করো না আমাকে নিয়ে, আর পানির বোতলটা এদিকে দাও। দেনও আবার নিজে এগিয়ে পানির বোতলটা নিয়ে নেয়। জিন তখন ভাবে ইভেন থ্রো ও অনেক বেশি ঘামছে তবু ওর বডি থেকে এরকম কোনো স্মেলই আসছে না।
আর ও ইয়নকে পানি খেতে দেখে ভাবে ইভেন ও জাস্ট পানি খাচ্ছে, বাট দেখে মনে হচ্ছে ও যেন কোনো কমার্শিয়ালের শুটিং করছে। দেন কিছু মেয়ে এসে ইয়নকে ডাক দেয়। ইয়ন ওখানে গেলে পারে ওরা বলে যে ওরা ওর সাথে ছবি তুলতে চায়। ইয়ন তখন বলে একদমই না, অনেক বেশি গরম রয়েছে, আমার একটু ভালো লাগছে না। তখন একটা মেয়ে রেগে গিয়ে ইয়নের হাতে টানতে থাকে আর বলে চুপ করো, আমার সাথে আর্গিউ করো না। যেটা জিন দূর থেকে দাঁড়িয়ে দেখে বিরক্ত হতে থাকে। চিনদেন ভাবে ও যাই করুক না কেন সবার অ্যাটেনশন ওর উপরেই চলে যায় সবসময়। ছোটবেলা থেকেই ও অনেক বেশি অ্যাডোরেবল দেখতে ছিল। আমরা হাই স্কুলে ওঠার পরও এমনটাই চলতে থাকে। তার উপর আবার এত ভালো ফুটবল খেলে, সব সময় সব জায়গাতে সবার নজর ওর উপরেই ছিল। বাট আমার ক্ষেত্রে তেমন কিছুই ছিল না। আমি ছোটবেলায় ভাবতাম আমি হয়তোবা ও থেকে জেলাস ফিল করি, নাকি আমি সবসময় ওকে অ্যাডমায়ার করতাম। কিন্তু ওর মতো ইরেসপন্সিবল ছেলেকে অ্যাডমায়ার করারই বাকি আছে। দেন আমি কেন আর ভাবে না, আমি ওর ব্যাপারে এমন কোনো ধরনের ফিলিংস রাখতে পারি না। দেন আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে জিন আবার ভাবতে থাকে যে এ এখনো এখানে কেন রয়েছে, আমার কি চোখ খুলে ফেলা উচিত। কিন্তু ব্যাপারটা অলরেডি অনেক বেশি সাফোকেটিং রয়েছে। জিন এসব কিছু ভাবছিল, ইয়ন তখন ওকে কিস করে নেয়। এতে তো জিন পুরোই ব্লাশ করতে থাকে আর অবাক হয়ে যায়। তেনও ভাবে এ কি পাগল হয়ে গেছে নাকি। আর এদিকে ইয়ন ওর কাজ করে ওখান থেকে উঠে চলে যায়। জিন তখনও ভাবতে থাকে আমাকে ওকে জিজ্ঞাসা করতে হবে ও কেবল কি করলো। বাট তখনই ইয়ন আবার এসে জিনকে কিস করে নেয়। জিন তখন নিজের মনের মধ্যে চিল্লিয়ে বলে ও এসব আবার কি করছে, আর কতবার ও এরকমটা করবে, আর ও এত জোরে কেন আওয়াজ করছে। কিম সেও জিন নিজেকে শক্ত করো, তোমাকে এই বাস্টারটাকে আটকাতেই হবে এখন। বাট ও ইমপ্রেসমেন্টের জন্য কিছুই করতে পারে না। ইয়ন দিন উঠে বসে বলে হ্যাঁ আজকে তো আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। জিন তখন ভাবে সেলফ কন্ট্রোলের মানে কি আদৌ কি তুমি তা জানো। ইয়নদের নিজেকে আবার বলে আমার এসব বন্ধ করে দেওয়া উচিত। লাস্ট টাইম ওর লিপস এত সোয়ালেন দেখে আমার অনেক বেশি সরি ফিল হচ্ছিল। আমি জানি না আমি কেন একজন ঘুমিয়ে থাকা মানুষের সাথে এরকম করছি। তেনো রুম থেকে বাইরে বেরিয়ে যায়। জিনদেন চোখ খুলে ভাবে আমি কেবল জানতে পারলাম যে আমার ফার্স্ট কিস তো অনেকবার চুরি করা হয়েছে, And আমি কেন ওকে আটকাতে পারলাম না। দেন আমরা পরের সিনে জিনকে ওই মেয়েটার সাথে বসে থাকতে দেখি। আর এখান থেকে জানা যায় যে আসলে জিনই ওই মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছে। ওই মেয়েটা তখন বলে ইটস ওকে, বাট আমার সাথে দেখা হলে আমাকে হাই বলতে বলো না আবার। এটা বলে ওই মেয়েটা ওখান থেকে চলে যায়। জিন দেন ওখানে বসে বলতে থাকে চাইউন ওই জারটা দেন, আবার ওর ওই কিসের কথা মনে পড়লে ভাবতে থাকে আমি আবার এইসব ব্যাপারে কেন ভাবছি। দেন চিল্লে উঠে বলে চাইউন ওই জারটা ওর কোনো বিবেকই নাই। ওর দেন দুজন ক্লাসমেট এই কথা শুনতে পেরে বলে কিমসিও জিনের আবার কি হলো। তখন অপর ক্লাসমেটটা বলে হয়তো বা সিনিয়র ওকে ডাম্প করে দিয়েছে, আসলে ওর যে এক্স গার্লফ্রেন্ড ছিল সেই মেয়েটা ওর থেকে সিনিয়র গ্রেডে ছিল। নেক্সট সিনে ইউন জন্মে এসে জিনকে দেখে বলে তুমি এখনো স্টাডি করার জন্য যাওনি। জিন তখন বলে আমার তোমাকে কিছু বলার আছে। ইয়ন তখন বলে কিছু বলার আছে, ও দেখো আমি নিউ জার্সি পেয়েছি। জিন দেন ট্রাই করে বলে যে হ্যাঁ ভালোই লাগছে তোমার উপরে এটা, আর তাছাড়া আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম না। যাকে তুমি কি বলছিলে আগে তাই বলো। ইয়ন দেন বলে কিছু বলার ছিল, ও আজকে ডিনার তোমার ফেভারিট ফ্রাইজ ভেজিটেবল আছে। জিন তখন বলে তুমি কি নিজের ব্রেনও ফ্রাই করে এসেছো। ইয়ন দেন বলে হ্যাঁ। জিনদান বলে নেভার মাইন্ড, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি এই ডর্ম ছেড়ে চলে যাব। ইয়ন তখন বলে কি তুমি হঠাৎ করে ডর্ম ছেড়ে কেন যেতে চাচ্ছ। জিন তখন বলে তো তুমি প্রিটেন্ড করবে যে তুমি কিছুই জানো না। ইয়ন দেন আরবারও জিজ্ঞাসা করে যে তুমি চলে কেন যাচ্ছ। জিন তখন রেগে বলে তোমার জন্য। সবকিছু শোনার পর ইয়নদেন বলে যে শিয়া তুমি কেন ঘুমিয়ে থাকার প্রিটেন্ড করছিলে, এটা তো অনেক ফাউল প্লে ছিল। জিন তখন বলে ফাউল প্লে মাই ফুড, তুমি ঘুমিয়ে থাকা মানুষের সাথে কিছু করে নিয়ে তখন বলছো ফাউল প্লেটা, আর জাস্ট এমন প্রিটেন্ড করে গিয়েছে যেন তুমি কিছু করোইনি। ইয়নদেন বলে নো ওয়েট দাঁড়াও। জিন তখন বলে আমার কাছে তোমার জন্য কোনো সময় নেই। ইয়ন তখন বলে না আছে, আর যদি তুমি ওই সময় ঘুমিয়েই না থাকো তবে তবে যদি তেমনটাই হয় তো তুমি আমাকে কিছু বললে না কেন। ইয়ন তখন বলে তুমি অ্যাভয়েড কেন করো নাই, আমি ওসব কিছু করেছিলাম রাইট, তো তুমি অ্যাভয়েড কেন করো নাই। জিন তখন বলে থামো একটু। ইয়ন তখন বলে তুমি আমাকে থামতে কেন বলছো। জিন তখন বলে তেমনটা ব্যাপার না, আমি জাস্ট একদিনই জেগেছিলাম, আমি ভাবছিলাম তুমি হয়তো বা সিক্রেটলি রাত্রে যে স্মোকিং করো, তাই আমি তোমাকে ধরতে চেয়েছিলাম। ইয়ন তখন বলে তো এই কারণে তুমি জেগেছিলে, বাট তুমি ওসব কেন হতে দিলে দেন। জিন তখন বলে কারণ তুমি যেভাবে আমাকে ছাড়ছিলে না, না মানে আমি সেটা বলতে চাইনি। দেন ওর কিছু একটা রিয়েলাইজ হয় আরো বলে
এখানে আমাকে কোয়েশ্চেনিং কেন করা হচ্ছে? রং তো তুমি করেছো, রাগ তো এখানে আমার করা উচিত নয় কি? ইয়ন তখন একটু পরে বলে, দেন আমার কি তোমার থেকে দূরে থাকা উচিত? জিন তখন বলে, তো তুমি এখন কথা ঘোরানোর চেষ্টা করছো, হ্যাঁ? দেন আমাদের আবার পাস্টের সিন দেখানো হয়, যেখানে জিন ইয়নকে জিজ্ঞাসা করে যে তুমি কোন হাই স্কুলে যাবে। ইয়ন তখন বলে নারুতে। ইয়নের তরফ থেকে ব্যাপারটা অনেকটা একটা ঘোষণার মতো ছিল যে এরপর থেকে ওরা দুজন ডিফারেন্ট ভাবে চলতে যাচ্ছে, কারণ ওই স্কুলটা সিটি থেকে অনেকটাই দূরে ছিল। আর ওই স্কুলটাতে ফুটবল ক্লাব থাকা ছাড়া আর কোনো তেমন স্পেশালিটি ছিল না। তো জিনের জন্য স্কুলটা চুজ করার পসিবিলিটি একদমই জিরো ছিল। ইয়নদের মনে মনে বলতে থাকে, বিদায় কিমসিও জিন, আমি আগে নিজের ফিলিংস গুলো ঠিক করে নিই, তারপরে আবার এসে তোমার সাথে দেখা করব। কেন জিনকে বলে, কারণ আমি ওখানকার ফুটবল টিম জয়েন করব। এটা শুনে তখন জিন বলে, দেন আমিও ফার্স্ট চয়েস হিসেবে ওইটাই রাখছি। এটা শুনে অনেক বেশি অবাক হয়ে ইয়ন তখন বলে, কেন? আর ব্যাপারটা শুধু এটাতেই শেষ হয় না। স্কুলে ওঠার পর ওদের জন্য ডর্মের একই রুম বুক করার চেষ্টা করে, আর যেটা কনফার্মও হয়ে যায়। ইয়ন তখন বলে, আমি এটা চাই না। জিন বলে, তোমার মনে আমি অনেক চাই, তোমার মায় আমাকে বলছিল এটা করতে। ইয়ন দেন বলে, তো তুমি কথাটা ইগনোর করলেই পারতে। জিন তখন বলে যে আমার দ্বারা সম্ভব না, আমি এটাতে নিয়ে এত বেশি বিরক্ত হতে চাই না, তুমি পারলে করো কে। ইয়ন দেন মনে মনে ভাবে, ওর কি মনে হয় আমি ওর ছোট ভাই নাকি? যেহেতু ওরা একসাথে থাকা শুরু করে, তার জন্য ইয়নের ক্ষেত্রে ব্যাপারগুলো আরো অনেক বেশি কঠিন হয়ে যায়। দেন আমাদের আবার প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে ইয়ন বলে যে আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সিনদেন বলে যে না, এসব কি বলছো তুমি? ইয়ন দেন বলে, ভুল তো তোমারই ছিল যে আমার চিন্তা করে একসাথে আমার সাথে স্কুলে আসলে, আমাকে প্রত্যেকদিন উঠিয়ে দিতে, আর আমার জন্য চিন্তায় সারা রাতও জেগেছিলে। তো তুমি কেন কিছু করো নাই প্রথমেই? জিন তখন বলে, তুমি কি জানো তুমি এখন কি বলছো? ইয়ন তখন বলে, হ্যাঁ আমি জানি। জিন দিন ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতে করতে বলে যে তুমি জানো, বাট আমি জানি না, আগে এখান থেকে বেরোনো যাক, তারপরে কথা বলা যাবে। এখানে অনেক বেশি গরম, তাই তোমার মাথা খারাপ হয়ে গেছে। আগে চলো এখান থেকে বের হওয়া যাক। আর আমি এমন প্রিটেন্ড করবো যেন এসব কিছুই হয়নি, তো এসব কথা আর তুলবে না। ইয়ন তখন বলে, আমি তেমনটা কেন করব? ইয়ন দেন বলে, আগে আমাকে বোঝাও, আমাকে বলো তুমি এমনটা কেন করলে? সিন তখন অনেক বেশি এমবারেস হয়ে যায়, আর ও আর ইয়নের দিকে তাকিয়ে থাকতে পারে না, আর ও ইয়নকে বলতে থাকে সরে যাও এখান থেকে। ইয়ন তখন বলে, ড্যাম ইট, এই ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস, তো তোমাকে সবকিছু সঠিক সঠিক বলতে হবে। সিন তখন বলে যে ড্যাম ইট, আমি অনেক বেশি এমবারেস ছিলাম, এই কারণে আমি কিছু বলিনি, হয়েছে? ইয়ন তখন বলে, জাস্ট এতটুকুই? জিন বলে, হ্যাঁ এতটুকুই। জন তখন বলে, দেন আমি আবার এটা করব। আর ওর হাত ধরে মুখের সামনে থেকে সরিয়ে নেয়। চিন তখন বলে যে কি কি করবে তুমি? ইয়ন তখন বলে, তো তুমি যদি অ্যাভয়েড করতে চাও তো করতে পারো। চিনের তো পুরো মাথায় ঘুরতে থাকে, আর ও বলে, ওয়েট ইউ বাস্টার্ড, এখানে যদি আমি অ্যাভয়েড করতেই চাই তাও আমি করতে পারবো না। অপরদিকে টিচার তখন একটা ছেলেকে পাঠায় জিন কেন এখনো আসছে না সেটা দেখার জন্য। আর এদিকে ইয়ন জিনকে কিস করে নেয়, তাও আবার ফ্রান্স কিস ছিল। অ্যান্ড্রু ইয়নের পুরো বডিতে টাচও করতে থাকে। জিন তখন মনে মনে ওকে গালি দিতে থাকে। ইয়ন তখন ভাবতে থাকে, আমার এই কিস করার উদ্দেশ্য এটাই, কারণ আমি দেখতে চাই জিন আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করে কিনা। অ্যান্ড আজকে যাই হয়ে যাক না কেন, আমি তো দেখেই সারাবো ও কতটা সহ্য করতে পারে। তো ব্যাপারটা সম্পূর্ণই তোমার উপর। তেনো স্মেক করে আবার ওকে কিস করতে থাকে। আর অপরদিকে জিন ভাবতে থাকে, সব থেকে বেশি মরণ তো এখানে আমি। তুমি যাই করো না কেন, সবকিছু ব্লেমলেস পর্যন্ত আমারই হবে। আমি যখনই তোমাকে দেখি না কেন আমার অনেক বেশি রাগ হয়ে যায়, কিন্তু তবু আমি তোমাকে একা ছাড়তে পারি না। তুমি অনেক বেশি অ্যানোয়িং, তাও আমি তোমাকে সবসময় মিস করতে থাকি। আর তার কারণ আমি, মানে এই কথা ফুলফিল হওয়ার আগেই ওখানে স্টুডেন্টরা এসে আলমিরার দরজা খুলে দেয়। And এটা দেখে ওরা দুইজন অনেক বেশি শক হয়ে যায়। ক্লাসমেট রুমে এসে দেন দেখে যে ক্লাসরুমে কেউই নেই। তেনো দেখে যে নিচে মপস পড়ে রয়েছে। তেনো ভাবতে থাকে যে আজকাল সবাই এত বেশি ইরেসপন্সিবল কি করে হয়। যেন আলমিরা দরজা খুলতেই অনার জিন ওখান থেকে বেরিয়ে আসে। ওদেরকে দেখেও ঘাবড়ে গিয়ে বলে যে তোমরা এখানে কি করছো? ইয়ন তখন বলে, আমি পিই ক্লাস বাঙ্ক করছি, তো তাই টিচারকে দেখে লুকাইছিলাম আমরা এখানে। ক্লাসমেটটা তখন বলে, তোমরা দুজন সত্যি কি যে করো না এই গরমের মধ্যে ওখানে। যাকে, বাট তোমাদের দুজনের ফেস এত কেন লাল হয়ে আছে? টেনো চলে যেতে যেতে বলে, সিওজিন চলো, নাহলে তুমি বিপদে পড়ে যাবে। জিন তখন বলে, ও হ্যাঁ আসছি। ইয়ন তখন বলে, কিম সিওজিন।
জিন তখন যেতে যেতে বলে, ফ্রেশ আপ হয়ে নিয়ে ক্লাসে দৌড়াও, এই ব্যাপারে পরে কথা বলা যাবে। ইয়ন তখন বলে, হোয়াট দ্য হেল, তুমি এভাবে চলে যাচ্ছ? তবে যাওয়ার আগে একটা কথা তো বলে যাও, আমরা কি এখন ডেট করছি? দেন আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে অলরেডি উইন্টার চলে এসেছে। ইয়ন তখন বলে যে অনেক বেশি ঠান্ডা। জিন তখন বলে, তোমার তো ইজিলি গরম লেগে যায়, আবার এখন ইজিলি ঠান্ডাও লেগে যাচ্ছে। ইয়ন তখন বলে, তোমার যদি আমার হাত না ধরার থাকে তো চুপ করে থাকো। ইয়ন দেন ভাবে, ইন দা এন্ড আমরা আর কাপাল হইনি। ওর কিস করতে সমস্যা নেই, কিন্তু ডেট করতে কেন এত সমস্যা? এদিকে জিন তখন ওকে নিজের স্কার্ফটা দিয়ে দেয়। ইয়ন ভাবে, আমি জানি ও আমাকে ভালোবাসে। দেন জিনকে জিজ্ঞাসা করে, জিন তুমি কি আমাকে ডেট করবে? জিন তখন বলে, এখনই না। ইয়ন তখন বলে, তুমি বলছো না যে তুমি আমাকে ডেট করবে না, তুমি বলছো এখনই না। তুমি যখন এই কথা বলে আমার তো স্ট্রেস আরো বেড়ে যায়, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। জিন তখন বলে, আমাদের সামনে এখনো ফাইনাল এক্সাম রয়েছে। ইয়ন তখন জিনের দিকে নিজের মাথা এগিয়ে বলে, তোমার মনে হয় আমাকে ডেট করলে পারে আমি তোমাকে খেয়ে ফেলবো? জিন তখন বলে, এখনো জাস্ট সময় হয়নি। তাছাড়াও সবকিছু তোমার কাছে এত বেশি ইজি কেন মনে হয়? ইয়ন তখন বলে, ওয়াট, তোমার সাথে জড়িত সব ব্যাপারে আমার জন্য সবসময় অনেক বেশি ডিফিকাল্টি হয়। দেন নেক্সট সিনে আমাদের আবার ডর্মের সিন দেখানো হয়, অ্যান্ড এখানে জিন আবার ডর্মে ফিরে এসেছে। ও স্টাডি করছিল। দেন ও ইয়নকে বলে যে তুমি যদি টায়ার্ড হও দেন শুয়ে পড়তে পারো। ইয়ন তখন ডাম্বেল হাতে নিয়ে বসেছিল আরো বলে, আমি একদমই টায়ার্ড নই। যেন মনে মনে ভাবে, আমি অ্যাকচুয়ালি একটা প্ল্যান করেছি। আবার এটাকে প্ল্যানও ঠিক বলা যায় না। আমি ততক্ষণ জেগে থাকবো যতক্ষণ ওর পড়া শেষ হয়। দেন ওকে আমাকে কিস করতে বলবো, এটাই আমার প্ল্যান। এটি করেও এটাও বলতে পারবে না যে আমি ওর পড়াতে ডিস্টার্ব করছি। জিনদেন বলে, নেক্সট মান্থে হয়তো বা আমি আর তোমার ফেস দেখতে পারবো না। ইয়ন তখন বলে, কম্পিটিশনের সিজন যে চলবে। জিনদেন বলে, তো তুমি ন্যাশনাল টিমের সাথে ক্যাম্পিং করে বেড়াবে, অনেক বেশি ফ্রি টাইম থাকবে, তো আমার তো এখনই জেলাস ফিল হচ্ছে। ইয়ন দেন হাই তুলে বলে যে এটা আন্ডার 18 ওয়ার্ল্ড কাপ তো। জিন তখন বলে, এনিওয়ে, গুড লাক, নিজের বেস্টটা করো। ইয়ন তখন বলে, বেস্টটা করতে গেলে পারে আরো বেশি খারাপই হবে। জিন তখন বলে, সেটাও ঠিক, কিন্তু তুমি অনেক ভালো খেলো, তো তোমার চিন্তা করারও কিছু নেই। কিন্তু তুমি জানো, মিডল স্কুলে থাকতে আমি ভাবতাম আমি একদমই ভালো ফুটবল খেলি না, বাট ব্যাপারটা এমন ছিল না যে আমি ভালো খেলতাম না, জাস্ট তুমি একটু বেশি ভালো খেলতে। ও, তোমার মনে আছে যখন তুমি একবার আমাদের বাড়িতে ডিনার করতে এসেছিলে? আমার মা তখন আমাকে জিজ্ঞাসা করছিল তুমি এত বেশি স্ট্রং কি করে হয়ে গিয়েছো। দেন ও কোনো উত্তর না পেয়ে তাকিয়ে দেখে যে ইয়ন অলরেডি শুয়ে পড়েছে। জিন দেন ইয়নের বেডের কাছে এসে বসে বলে, তুমি না বলছিলে তুমি টায়ার্ড নাও? দেন ও ওর দিকেই তাকিয়ে থাকে আর বলে যে না, একটু তো ভালো দেখতে আছে। অনেকক্ষণ ধরে বসে থাকার পর জিন ইয়নের ফেস টাচ করতে গেলে ইয়ন কিছুটা নড়ে ওঠে। এতে করে জিন অনেক বেশি ভয় পেয়ে যায়। জিন দেন ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি রাত 2টা বেজে গেছে। তেন বলতে থাকে যে আমি ভাবছিলাম আমার মাথায় চলতে থাকা সবকিছু আমি সলভ করে নিয়ে এসবো। তেন আবার ইয়নকে দেখতে থাকে আর দেখতে দেখতে ভাবে, আমি হয়তো বা এখন ওর ফিলিংস বুঝতে পারছি। দেন কিছুক্ষণ ওকে ঘোরার পর ওকে কিস করে নেয়। যেন বেশ কিছুক্ষণ ধরে ওকে কিস করতে থাকে। তারপর ও ভাবে, যেমনটা ভেবেছিলাম, একবার কিস করা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগে। বাট ইয়ন তখন উঠে ওর লিপসে লিক করতে থাকে। এটা দেখে জিন ওখান থেকে ধরে পালাতে গেলে ইয়ন ওর হাত ধরে টেনে নিয়ে বেডের উপর শুয়ে দেয় এন্ড ওর উপরে চলে আসে। যেন জিনকে বলে যে এসব তুমি আগে স্টার্ট করেছো। জিনদিন বলে, এটা একদমই ঠিক নয়, তুমি কেন ঘুমানো প্রিটেন্ড করছিলে? ইয়ন তখন বলে, ঠিক না কি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি আমাকে জাগিয়ে দিয়েছো। জিনদিন ইয়নকে সরি বললে ইয়ন বলে, দেন আমাকে আরো কিস করো। জিন তখন বলে, তুমি যখন ঘুমিয়েছিলে তখন তো করেছি। ইয়ন তখন বলে, তো তুমি কি অন্য কিছু করতে চাও? And আমি তো তোমার সাথে সবকিছুই করতে চাই। জিন তখন বলে, তুমি পাগল হয়েছো, বাট আমি নাই, আমি এটা বলতে চাইনি। ইয়ন দেন বলে, আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, সবকিছু এত কমপ্লিকেটেড করার কি আছে? জিন তখন বলে, তুমি জাস্ট কোনো ব্যাপার ঠিক করে ভাবো না, এন্ড তুমি ওইসব কিছু নিজের ফ্রেন্ডের সাথে এত ইজিলি কিভাবে করতে পারো? ইয়ন তখন বলে, অফকোর্স, তোমার এক কিসে আমি পুরো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। জিন তখন বলে, আমার ভয় হয় যদি কিছু ভুল হয়ে যায় তো হয়তো বা আমাদের সারা জীবন ফ্রেন্ডস থাকা লাগবে। ইয়ন তখন বলে, সারা জীবন আর আমার রেসপন্সিবিলিটি নিতে হবে? জিনজিন বলে, সিরিয়াসলি? দেন সবকিছু রেসপন্সিবিলিটি তুমিই নিও, আমার শত্রু। এন্ড দেন ওরা ওখানে কিস করতে থাকে। জিন ইয়নকে টেনে বাইরে নিয়ে এসে বলে যে এখানে দাঁড়িয়ে রোদ পোহাও অথবা কোনো ক্যাফেতে যেয়ে অপেক্ষা করো। ইয়ন তখন বলে, আমাদের 6 মাস পরে দেখা হলো, আমি তো ভাবছি আমরা একবারে তোমার ওখানেই যাব। জিন তখন বলে, আমার এখনো ক্লাস আছে।
ইয়ন তখন কিছু ভাবতে থাকলে জিন বলে যে আবার কি হলো। ইয়ন তখন নিজের বিউটিফুল আইস দেখিয়ে বলে, তুমি সত্যিই যাবে? এখানে অনেক বেশি গরম, আর এতদিন পরে আমাদের দেখা হলো, তুমি এখানে আমাকে ছেড়ে চলে যাবে? যেটা তো জিনের পুরো দিলে গিয়ে লাগে, আর বলে, দেখো আমার দিকে এভাবে তাকিও না, আমি তো বললাম আর জাস্ট একটা ক্লাস বাকি। ইয়ন দেন বলে, তো এটা কাজ করলো না? জিন তখন বলে, হ্যাঁ তোমার মনে হয় তো আমি তোমার এই চার্মে পড়ে যাব? জিন তখন জিজ্ঞাসা করে, ও তুমি লাঞ্চে কি খেতে চাও? ইয়ন তখন বলে, আমি তোমাকে চাই মেনু হিসেবে। জিন তখন বলে, নাইস ট্রাই। ইয়ন তখন বলে, তোমার মনে হয় আমি মজা করছি? রেনু জিনের হাতটা নিয়ে ক্লিঞ্চ করে বলে, আমি মজা করছি না, আমি তো তোমাকে এখনই এখানেই কিস করতে চাই। এটা দেখে তো জিন পুরোই ব্লাশ করতে থাকে, এন্ড ওর হার্টবিটও অনেক বেশি ফাস্ট হয়ে যায়। রেনু নিজের ক্যাপিয়নের মাথায় দিয়ে বলে, এসব কথা বলার না, ইউরোপে যে এসব কি শিখে এসেছো? ইয়ন দেন বলে, ড্যাম, এটাও কাজ করলো না। এসব হানি ট্র্যাপ ইয়নকে ওরই ফ্রেন্ডাই শিখিয়েছিল। জিনদেন বলে, আমি ক্লাসে যাচ্ছি, তুমি এখানে বসো, আর আমরা লাঞ্চে কি খাবো তা ডিসাইড করো। ইয়ন বলে, হুম। জিনদেন বলে, তুমি কি পিপিকি খেতে চাও? ইয়ন তখন বলে যে না, আমি কিছু ইজি খাওয়া যায় এমন কিছু যাতে দ্রুত শেষ হয়ে যায় এরকম চাই। ইয়ন বলে, আমি কি তোমার সাথে ক্লাসে যেতে পারি? জিন এতে রাজি চাই, বলে যে ক্লাসটা হয়তো বা অনেক বেশি বোরিং হবে। ইয়ন তখন বলে, বাট আমি দেখতে চাই তুমি নিজের দিন কিভাবে কাটাও। দেন ক্লাস শেষ করে ইয়ন আর জিন ক্যাফেটেরিয়াতে আসে, যেখানে ইয়ন বলে, আমি সবসময় ক্যাফেটেরিয়ার ফুড টেস্ট করতে চাচ্ছিলাম। জিন তখন বলে, তুমি জাস্ট দ্রুত নিজের খাবার শেষ করতে চাচ্ছিলে, আমি জানি। ক্যাফেটেরিয়াতে থাকা একটা মেয়েও দেন ইয়নকে দেখে চিনে যায়, আর ও নিজের ফ্রেন্ডকে বলে যে আমি ওর অনেক বড় ফ্যান, আমি ওর অটোগ্রাফ নিতে চাই। মেয়েটা তখন বলে, তো যাও গিয়ে নিয়ে আসো। যেন মেয়েটা ওর অটোগ্রাফ নেওয়ার জন্য যায়, বাট ও ইয়ন আর জিনের কথা শুনে এটা বুঝতে পারে যে ওরা হয়তো বা কাপাল। দেন ও কোনো কিছু কথা না বলে ওখান থেকে চলে আসে। ওর ফ্রেন্ড এখন ওকে জিজ্ঞাসা করে, কি হলো, তুমি অটোগ্রাফ নিলে না কেন? মেয়েটা তখন বলে যে আমি আসলে ওদের মোমেন্ট বরবাদ করতে চাচ্ছিলাম না। খাবার শেষ করে দেন ওরা যখন যাচ্ছিল, তখন ইয়ন বলে যে ড্যামিট, এটা কি অলওয়েজ এত বেশি স্পাইসি ছিল? জিন তখন বলে, এটা এতটা স্পাইসি নয়, ওখানে তুমি কি এমন খাচ্ছ যে তোমার কাছে এইটুকু ব্যাপার অনেক স্পাইসি লাগছে? ইয়ন তখন বলে, ওখানে তো আমাকে সুইট সল্ট কিছুই খেতে দেওয়া হয় না, স্পাইসি তো বাদই দাও। ইয়নকে দেখে জিন তখন ভাবে, অনেক কিউট ব্যাপার না যে ও এখনো একদমই বদলায়নি। আসলে ছোটবেলা থেকে ইয়ন একদমই স্পাইসি সহ্য করতে পারতো না। জিন দেন বলে, দাঁড়াও একটু অপেক্ষা করো। ইয়ন তখন বলে, আবার কি, বাড়ি চলো অলরেডি? জিন তখন বলে, শান্ত হও, আমি গিয়ে তোমার জন্য আইসক্রিম আনছি। যেন ইয়নের জন্য আইসক্রিম এনে দেয়। ইয়ন তখন আইসক্রিম খেতে থাকলে জিন বলে, এখনো অনেকটাই সময় আছে, তবুও চলো গিয়ে কার্পি নিয়ে আসা যাক ডিনারের জন্য। ইয়ন তখন বলে, জিন তখন বলে, হ্যাঁ। আরো মনে মনে ভাবতে থাকে যে আগে আমি অনেক বেশি ফার্স্ট্রেট হতাম, কিন্তু আমার এখন মনে হয় যে ব্যাপারটা অনেক ভালোই ছিল যে আমরা সবসময় একসাথে ছিলাম। ইয়ন তখন অনেক রেগে বলে যে, কার্পি তুমি কি এখানে আমার সাথে মজা করছো? জিন তখন বলে, তুমি এত রেগে কেন যাচ্ছ? তোমার তো ওটা অনেক পছন্দ হয়েছিল নয় কি? ইয়ন চিল্লিয়ে বলে যে আমি এভাবে কাউকে কি করে খেতে যাবো, আসলে ওখানে হার্ট হয়েছিল। তো ইয়ন তখন বলে যে, হোয়াট দ্য হেল, এখানে এভাবে তোমার এরকম অবস্থা কখন থেকে হয়েছে? ইয়ন তখন বলে, এই কারণেই তো আমি এখনই বাড়ি যেতে চাই, বাট তুমি তো এক একবার এক একটার কথা বলতেই আছো, আর এখানে আমার নিজেকে কন্ট্রোল করে অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে তোমাকে দেখার পর থেকে। আর তুমি কিনা বলছো গার্লফ্রেন্ড খেতে যাবে, তুমি কি আমার সাথে মজা করছো? আমি সকাল সকাল উঠে প্রথম ফ্লাইটে ধরে দ্রুত এখানে চলে এসেছি বাড়ি না গিয়ে, তুমি জানো? যেন জিনের ফেস ক্র্যাক করে বলে, তুমি জানো কেন? জিন তখন বলে, আরে শান্ত হও। দেন বলে, কারণ আজকে আজকে আমরা ইন্টিমেট হতে চলেছি। জিন দেন বলে, সেটা কবে ডিসাইড হলো? দেন বলে, হোয়াট দ্য হেল, আমি জানতাম, জাস্ট আমি একা যে এত বেশি ডিসপারেট হচ্ছি এই মোমেন্টের জন্য। দেন আমি সবকিছু প্রিপেয়ার করে নিয়ে এসেছি। দেন ওর লাগেজ খুলে ওকে দেখাই, বাট লাগেজ দেখে তো জিন বলে যে এসব আবার কি? তখন বলে, আমি সবকিছু কিনে এনেছি জাস্ট তোমার কথা মনে করে। ন্যাশনাল আন্ডার 20 টিম জয়েন করেন, যার জন্য ওকে দেশের বাইরে থাকতে হয়, আর ও আজকে কোরিয়াতে ব্যাক করছে। তেন মনে মনে বলতে থাকে, সিওজিন জাস্ট তুমি অপেক্ষা করো। দেন আমাদের কিছু দিন আগের সেমিফাইনালের একটা সিন দেখানো হয়, আর ইয়নের লুকস এবং ওর ফুটবল স্কিলের কারণে ওর একটা ভালো ফ্যান বেস তৈরি হয়েছে। দেন ইয়ন যখন ড্রেসিং রুমে ছিল, তখন ওর একটা ফ্রেন্ড এসে ওকে বলে, চাচা তুমি জানো আমার এক ফ্রেন্ড না তোমাকে অনেক বেশি পছন্দ করে, তো ও জানতে চাচ্ছিল যে তুমি কাউকে ডেট করছো কিনা। চাইয়ন তখন বলে যে হ্যাঁ করছি, আর সে কোরিয়াতে আছে।
ফ্রেন্ডটা তখন বলে, ও নো, তুমি নিজে সুইটি পাইকে কোরিয়াতে রেখে এসেছো, অনেক বেশি স্যাড ব্যাপার। ইয়ন তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ব্যাপারটা অনেক বেশি স্যাড, যদিও বা ও এই উইকে আমার সাথে দেখা করতে আসছে। ফ্রেন্ডটা তখন বলে, সত্যি আমি কি ওর সাথে দেখা করতে পারি? আমি অনেক বেশি কিউরিয়াস। ইয়ন তখন বলে, ওয়েল আমি শিওর না যে আমাদের কাছে সেটার জন্য টাইম থাকবে কিনা। দেন নেক্সট সিনে জিনের আবার কোরিয়াতে ফিরে যাওয়ার টাইম চলে আসে। ইয়ন তখন রিসেপশনে এসে জিজ্ঞাসা করে যে ফ্লাইট আসতে আর কত দেরি। তখন সে বলে আর কিছুটা টাইম বাকি আছে। ইয়ন দেন জিনকে ওয়াশরুমে নিয়ে এসে কিস করতে থাকে। জিন তখন বলে, ওয়েট, আমার প্লেন। ইয়ন নিজে থাইস দিয়ে জিনকে প্রেস করতে থাকে আর বলে এখনো 20 মিনিট টাইম বাকি আছে। জিন তখন বলে, তোমার কি সারা সপ্তাহে সবকিছু করেও হয়নি? তোমার জন্য তো আমি একটু বাইরে ঘুরতেও যেতে পারি নাই, এন্ড তুমি এত জোরে কেন প্রেস করছো? বাট ইয়নে তো যেটা প্রয়োজন ও জাস্ট সেই কথাটাই শুনছিল। দেন এদিকে অ্যানাউন্স করা হয় যাত্রীদের সবাইকে প্লেনে ওঠার জন্য। বাট এদিকে ইয়নে কেসিং তো চালুই ছিল। ইয়ন দেন বলে, তুমি কি এখানে এটা দেখতে আসো নাই যে আমি ঠিকঠাক আছি কিনা? জিন তখন বলে, আমি তো দেখতে পাচ্ছি তুমি আগের মতো ঠিকঠাকই আছো। ইয়নকে সরিয়ে দিয়ে বলে, এনাফ হয়েছে, এবার আমাকে যেতে হবে। ইয়ন তখন বলে, ও তুমি তো অনেক বেশি কোল্ড। জিন তখন বলে, তেমনটা না, আমার ফ্লাইট। আর ইয়ন তখন ওকে আটকে দিয়ে বলে, তুমি কি সেট নাও, আমাদের আবার জুলাই পর্যন্ত দেখা হবে না। অ্যান্ড নিজের পাপি ডগ আইস দেখাতে থাকে, যেটাকে রেজিস্ট না করতে পারে জিন ওদের ইয়নকে কিস করে নেয়। ইউন দেন বলে, নেক্সট টাইম আমি যখন কোরিয়াতে যাব আমরা কিন্তু এটা করতে চলেছি। জিন দেন বলে, দেন সারা সপ্তাহ আমরা কি করছি? ইউন দেন বলে, বাট আমরা ফুললি তো ইন্টিমেট হই নাই। জিন দেন ব্লাশ করে বলে, আই মিন তুমি একজন অ্যাথলিট, তো তোমার নিজের বডির খেয়াল রাখা উচিত। ইউন দেন বলে, সিরিয়াসলি এতে আমার কেয়ারফুল হওয়ার আবার কি আছে? দেন ওরা দুজনেই অনেক বেশি কনফিউজ হয়ে যায়। জিন দেন আরো বেশি ব্লাশ করে বলে, ওয়েট, আমি কি এই ব্যাপারে কিছু বলতে পারি না? ইউন দেন বলে, আমি তো ভাবছি তুমি অলরেডি জানো, যেটা অ্যাকচুয়ালি জিনের অনেক ভালো করে জানা আছে। জিনদেন বলে, বাট আমিও তো একটা ছেলে, যদি আমি টার্ন অফ হয়ে যাই। ইয়ন তখন বলে, ডোন্ট ওয়ারি, সেটা খেয়াল আমি রেখে নেবো, আই উইল বি গুড। অ্যান্ড দেন তখনই অ্যানাউন্স করা হয় দ্রুত সবাইকে প্লেনে ওঠার জন্য। দেন ও ইয়নকে ধাক্কা দিয়ে দ্রুত ওখান থেকে যেতে থাকে। ইয়ন দেন বলে, ওকে এইভাবে দ্রুত তাই চলে যেতে দেখে আমি একটা ব্যাপার তো ভেবেই নিয়েছিলাম, সামারে যখন আমি কোরিয়াতে যাব তখন ফার্স্ট থিং তো আমি ওটাই ওর সাথে করতে চলেছি। টেনশন প্রেজেন্টে আসলে আমরা দেখি ইয়ন অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে, কারণ ও বারবার জিনকে কল করার চেষ্টা করছে, বাট জিনের ফোন বন্ধ দেখাচ্ছে। দেন ও ভাবে, আমি কত মুশকিলে এত সময় ধরে অপেক্ষা করেছি, মনে হচ্ছে ডেসপারেট শুধুমাত্র আমি এত হচ্ছি। দেন ও আবার জিনকে কল করতে থাকে আর বলে, ও ভালো করে জানতো যে আজকে আমি সকালে ল্যান্ড করব, এন্ড আজকে তোর এখন ক্লাসও থাকার কথা না। এন্ড ও রেগে ওখান থেকে যাওয়া শুরু করে, যেটা ওর আশেপাশে থাকা লোকজনও লক্ষ্য করে। দেনা বলে, কিম সেওজিন, আজকে তো তুমি শেষ। এদিকে জিন নিজের ফোন চেক করে এত কল মেসেজেস দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। দেনা দ্রুত উঠে সবাইকে বিদায় জানিয়ে দ্রুত দ্রুত ওখান থেকে যেতে থাকে। একটা মেয়ে তখন বলে, ওয়েট সেওজিন, আমি বলে যে ও এত দ্রুততায় কোথায় যাচ্ছে? আরেকজন তখন বলে, আমি তো চাচ্ছিলাম একসাথে আমরা লাঞ্চে যাব। এদিকে ইয়নের রাগ তো পুরো 100%-এ পৌঁছে গেছে, অ্যান্ড ও জিনের স্কুলে পর্যন্ত চলে এসেছে, যেখানে অন্য স্টুডেন্টরা ওকে দেখে চিনতে পারে যে ও একজন ন্যাশনাল লেভেলের অ্যাথলেটস। আর ভাবতে থাকে ওকে এত বেশি স্কেরি কেন দেখাচ্ছে। জিন তখন দ্রুত এখানে এসে বলে যে তোমার কি মাথা খারাপ হয়েছে? ইয়ন তখন বলে, ফাইনালি তুমি আসলে। ইয়ন তখন বলে, আমার কল সিগন্যাল করে এত ভালো সময় কাটাচ্ছিলে, তো একবারে আমি চলে যাওয়ার পরে নেক্সট উইকেতে আসতে পারতে। জিন তখন বলে, বাজে কথা বলো না গাধা কোথাকার, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবছি তোমার কিছু হয়ে গেছে। ইয়ন তখন বলে, তো আমার কল কেন ধরো নাই? তোমার তো আজকে ক্লাসও ছিল না। জিন তখন বলে, আমার প্রজেক্টের মিটিং ছিল, তুমি ভালো করে জানো, তখন আমি সাইলেন্ট করে রাখি ফোন। ইয়ন তখন বলে, তুমি ভালো করে জানতে চাও আজকে আমার ফ্লাইট আছে, তারপরে তুমি এত বড় বড় কথা বলছো এখন? জিন তখন বলে, 80টা মিস কলকে একটু বেশি বাড়াবাড়ি না? আর তুমি এখানে স্কুলে কি করছো? তুমি তো আমার বাড়িতে যেয়ে অপেক্ষা করতে পারতে। ইয়ন তখন আরো চিল্লিয়ে বলে, আমার রাইটস আছে তোমার সাথে দেখা করার, আর আমি তোমাকে মিস করছিলাম, এটা কি আমার ক্রাইম? সবসময় আমি শুধু তোমার ব্যাপারে ভাবি। যেন বলে, হে জিন, আমার দিকে তাকাও। জিন তো এইসব কথা শুনে অনেক বেশি ব্লাশ করতে থাকে আর বলে যে আস্তে কথা বলো, এখানে আমরা ছাড়াও অনেক লোক আছে। জিন বারবার ইয়নকে ডাকছিল, কিন্তু ইয়ন তোর কোনো কথাই শুনতে পাচ্ছিল না, মনে হচ্ছিল যেন ও যখন চিল্লে উঠে ইয়নের নাম নেয় তখন ইয়ন বলে যে কি হয়েছে, তোমার কি ব্যথা লাগছে? জিন তখন বলে, না ঠিক তেমনটা না, বাট তুমি ভুলে জানো, তুমি প্রমিস করছিলে আমি যদি বলি আমার ব্যথা লাগছে তো তুমি থেমে যাবে।
ইয়ন তখন বলে আমার নিজের প্রমিস মনে আছে। ইয়ন দেন ওকে লুজ করতে করতে বলে তোমার এই স্পটটা অনেক বেশি সফট। জিন তখন বলে এইভাবে কথা বলে না। ইয়ন তখন বলে আচ্ছা ঠিক আছে। দেন ওকে জিজ্ঞাসা করে যে তোমার ভালো ফিল হচ্ছে তো? জিন তখন বলে যে অতটাও খারাপ না যতটা আমি ভেবেছিলাম। এটা শুনে মনে মনে ইয়ন স্বস্তি বোধ করে। কিন্তু এখানে সমস্যায় তো ইয়ন পড়ে গিয়েছিল, কারণ ও নিজের চোখের সামনে সবকিছু ব্লার দেখতে পাচ্ছিল। ওর এমন মনে হচ্ছিল যেন ও নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে। যা কিছু দেখছিল বা শুনছিল বা স্মেল করছিল, ওর কাছে এমন মনে হচ্ছিল যে সবকিছু ওর জন্য হ্যান্ডেল করা অনেক বেশি মুশকিল। দেন জিনের কথা শুনে ওর হুঁশ পেলে ও জিনকে জিজ্ঞাসা করে যে তোমার কি ব্যথা লাগছে? আর এভাবে তুমি লিপস প্যাড করলে তা থেকে রক্ত পড়বে। দেন ও জিনকে দেখে ভাবে যে না, আমার নিজের উপর কন্ট্রোল রাখতে হবে আর আমাকে কাম ডাউন হতে হবে। রুমের মধ্যে এসি চলা সত্ত্বেও জিনের কাছে অনেক বেশি হিট ফিল হচ্ছিল। ইয়ন বলে তোমার যদি ব্যথা লাগে তো আমাকে বলো, কারণ আমি এখন ঠিক করে তোমার কথা শুনতে পাচ্ছি না। চিনদেন বলে কেন, কোনো কি সমস্যা হয়েছে? ইয়ন তখন বলে না ঠিক তেমনটা না, বাট আমার মনে হচ্ছে আমার পুরো শরীর যেন অনেক বেশি হিট আপ হয়ে গেছে। দেন জিন ইয়নকে দেখে ভাবে এটা কোনোভাবেই ফিট করবে না আমায়। ইয়ন দেন ইন্টার করতে থাকলে জিনের অনেক বেশি বিয়ার্ড ফিল হয়। ইয়ন তখন ওকে কিস করে ওকে রিল্যাক্স হতে বলে। ও অনেক বেশি স্লো যাচ্ছিল। দেন জিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? জিন তখন বলে যে হ্যাঁ, এতটাও খারাপ না, আমি ঠিক আছি। জিনদের মনে মনে ভাবে এটা অনেক বেশি রেয়ার ব্যাপার যে ও নিজের উপর কন্ট্রোল রেখেছে। জিনদের ইয়নকে বলে যে আমি এটা আর নিতে পারছি না, থামো। ইয়ন তখন আর কোনো কথা না শুনে ফুলফিল ইন্টার করলে জিন তখন বলে যে তুমি ক্রেজি। দেন ওকে বলে যে মুখ এখনই না করতে। দেন ও ইয়নের দিকে তাকিয়ে দেখে যে ওর নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। ইয়ন তখন বলে এই ব্যাপারে চিন্তা করার কিছুই নেই। জিন তখন বলে আমি কিভাবে না চিন্তা করব, তোমার ব্লিডিং আগে থামাইতে হবে। বাট ইয়নের কোনো কথা না শুনলে জিন আবার ওকে থামতে বলে। ইয়ন তখন বলে যে না, আমরা থামতে পারবো না, আমি ব্লিডিং স্টপ করিয়ে নিব। জিন তখন ভাবে যে ওটা কিভাবে করবে। ইয়ন দেন জিনকে লিক করতে থাকলে জিন তখন বলে এটা অনেক বেশি বিয়ার্ড ফিল হচ্ছে, আমাকে একটু টাইম দাও সবকিছু বুঝে নেওয়ার জন্য। ইয়ান্দেন ওকে আই লাভ ইউ বলে জিনু ওকে আই লাভ ইউ বলে। ইয়ান্দেন মুভ করা শুরু করলে জিনুকে স্লো করতে বলে আর বলে যে তুমি কি আদৌ আমার কথা শুনতে পাচ্ছ? ইয়ান তখন বলে সরি, তুমি কি কিছু বলছো? ইয়ানের আসলে জিনের কোনো কথাই তখন মাথায় ঢুকছিল না। জিনের কথা বলছিল তো ইয়ান অন্য কথা বুঝছিল। ইয়ান তারপরে নিজে থেকে কন্ট্রোলই হারিয়ে ফেলছিল। জিনুকে বারবার বলতে থাকে যে কাম ডাউন হও, একটু স্লো যাও প্লিজ। যেন ইয়নের কপালে কিস করে মনে মনে বলে যে সৃষ্টিকর্তার দোহাই লাগে শান্ত হও। যেন ভাবে যে আমি যদি কখনো ওকে আগে কিস করি তো কাম ডাউন হয়ে যায়। দেন ইয়নের দিকে তাকিয়ে দেখে যে ওর এবার দুই নাক দিয়ে ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে। আগে যে ওইসব কিছু দেখে জিন তখন বলে তুমি নিশ্চয় আমার সাথে মজা করছো। ইয়ন তখন বলে আমি তো তাও সব আনতেই পারিনি, এটা তো অল্পই। জিনের তো তখন মাথায় হাত পড়ে যায়। আর ইয়ন এদিকে আকাশের দিকে দেখে বলে হে, তোমার মনে হয় না কিছুটা অন্ধকার হয়ে যাচ্ছে? এন্ড তখনই মেঘের গর্জনের সাথে ওখানে বৃষ্টিও শুরু হয়ে যায়। এটা দেখে ইয়ন অনেকটাই ভয় পেয়ে যায়। জিন তখন বলে দেন আমাদের তো মনে হচ্ছে এখন অপেক্ষা করা লাগবে যতক্ষণ না বৃষ্টি শেষ হয়। ইয়ন তখন বলে একদমই না। জিন তখন বলে তো তোমার কাছে কোনো বেটার আইডিয়া আছে, তোমার কাছে কি কোনো ছাতা আছে? ইয়ন তখন বলে না। জিন জিজ্ঞাসা করে তোমার অ্যাপার্টমেন্ট এখান থেকে কতটা দূরে? জিন তখন বলে অতটাও দূরে নেই, আমরা যদি দৌড়ে যাই। ইয়ন তখন বলে যে আচ্ছা ঠিক আছে, দেন আমি নিজের জ্যাকেটটা বের করছি। জিন তখন বলে তুমি কি করার চেষ্টা করছো? ইয়ান তখন বলে তোমার কি মনে হয়? ইয়ান দেন জিনের মাথায় জ্যাকেটটা বেঁধে দিয়ে বলে যেমনটা আমি বললাম যে আমি অনেক দ্রুততায় আছি। জিন তখন বলে তুমি সত্যিই চাও আমরা দৌড়ে যাই? ইয়ান তখন বলে অবশ্যই, এন্ড ওর হাত ধরে টেনে নিয়ে দৌড়াতে থাকে বৃষ্টির মধ্যে। জিন তখন বলে আস্তে দৌড়াও, তুমি অনেক বেশি দ্রুত দৌড়াচ্ছ। ইয়ান তখন বলে দ্রুত? আমি তো অলরেডি অনেক আস্তে দৌড়াচ্ছি। এন্ড তুমি একটা সিক্রেট শুনতে চাও? আমি না আসলে তোমাকে মিথ্যা বলেছি, আমার ব্যাগে না আসলে ছাতা ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম আমরা একসাথে যাই দেন শাওয়ার নিই। জিন তখন রেগে বলে কি বলছো? দেন ওরা জিনের অ্যাপার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়েছিল। জিন তখন মনে মনে ভাবতে থাকে ইন দ্য এন্ড আমরা ভিজেই গেলাম। ইয়ন তখন বলে আমরা তো পুরাই ভিজে গেছি, কিন্তু তাই কি, এমনিতেও একটু পরে কাপড় আমাদের গায়ে আর থাকবে না। জিন দেন ইয়নের দিকে তাকিয়ে ভাবে যে এই 6 মাসে ও আরো অনেক বেশি ফিট হয়ে গেছে। ইয়ন তখন এসে বলে কি করছো, দরজা খোলো। জিন তখন বলে হ্যাঁ খুলতেছি। দেন ও আবার ইয়নকে দেখে ভাবে আমি দরজা খোলা মাত্রই ও নিশ্চয়ই আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে জানি। ইয়ন তখন বলে কেমন দরজা খোলো। জিন তখন ভাবে এমনিতে আমরা এত পরিমাণে ভিজে আছি, তার উপর আমি আবার লাঞ্চ করে ব্রাশও করি নাই।
ইয়ান জিজ্ঞাসা করে এখানকার রেন্ট কত। জিন তখন বলে কেন, তুমি জেনে কি করবে? ইয়ান তখন বলে কারণ আমি তার টাকা তোমাকে দিতে চাই। জিন তখন বলে যে না, প্রয়োজন নেই, ধন্যবাদ। জিন তখন আবার ওকে কিছু বলতেই যাবে, ইয়ান তখন বলে সেও জিন, আমি তো বললাম দরজা খোলো, আমি অনেক বেয়ারলি নিজের হাত তোমার থেকে দূরে রাখছি। জিন দেন প্ল্যান করতে থাকে যে এখন আমি নিজের জুতা খুলে নিই, এন্ড দেন দরজা খোলা মাত্রই আমি দৌড়ে বাথরুমে চলে যাই, দরজা লক করে দেবো। হ্যাঁ, অনেক ভালো একটা প্ল্যান। তোমার জন্য ব্যাপারটা অনেক ইজি, কারণ তুমি অনেক বেশি গুড স্মেল করো সবসময়, কিন্তু আমি আমি তো ডিফারেন্ট, তো আমি চাই কোনো কিছু হওয়ার আগে আমি আগে নিজের দাঁতটা ব্রাশ করে নিই। তেন দ্রুত দ্রুত পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে থাকে। ইয়ন তখন হঠাৎ বলে তোমার পাসকোডে আমার বার্থডে ডেট দেওয়া। এটা শুনে জিন ওদিকে তাকাতে ইয়নের হাত গ্র্যাব করে ওকে অ্যাপার্টমেন্টের ভেতর নিয়ে যেয়ে ওকে কিস করতে নেয়। বাট জিন তখন হাত দিয়ে ইয়নের বুক কভার করে ফেলে। বাট ইয়নকে দেখে আর কিছুই বলতে পারে না। ইয়ন তখন অনেক ইন্টেন্সলি ওকে কিস করছিল, এন্ড দেন ওর জ্যাকেট খুলতে থাকে। জিন তখন বলে ওয়েট, তুমি নিজের দাঁত কখন ব্রাশ করলে? ইয়ান তখন বলে খাবার রেস্টুরেন্ট থেকে ব্রাশ করে নিয়েছিলাম। চিন্তা করে ওকে হাতে দূরে সরাতে থাকে আর বলে এটা একদমই ফেয়ার না, আই ক্যান বিলিভ। ইয়ান তখন বলে যে তুমি ঠিকঠাকই আছো, কোনো ব্যাপারই না এটা। চিন্তা তখন মনে মনে ভাবে যে আমি কি করছি। এন্ড দেন বলে আমি একদমই ঠিক নেই, এন্ড আমরা অনেক ভিজে রয়েছি, তো চলো আগে শাওয়ার নিয়ে নেওয়া যাক। কেন ইয়ানকে দেখে ভাবে ড্যামেট, আজকে তো আমি গেছি। এন্ড দেন বলে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। ইয়ান জিনকে কিস করতে করতে পেটের উপর নিয়ে চলে আসে। জিন তখন বলে যে অনেক বেশি কাতুকুতু লাগছে, ব্যাপারটা এত বেশি স্পেশালও নয়। ইয়ান তখন বলে আমি জানি, কারণ এরকমটা আমি তোমার সাথে অনেকবারই করছি। ইয়ান জিনের নিপেলে দিক করতে থাকলে জিন তখন বলে যে হে কি করছো, এটা করে কোনো কিছুই হবে না। ইয়ান বলে ও সত্যি, এন্ড দেন ও লেগ স্ক্র্যাপ করে নিয়ে ওকে হেড দিতে থাকে। জিন তখন বলে হে কি করছো তুমি? দেন ও ইয়নের হেয়ার গ্র্যাব করে বলে আই এম সিরিয়াস, স্টপ, এটা অনেক বেশি ইমপ্রেসিং। বাট ইয়ন তো নিজের কাজ করে এসেছিল। জিন তখন বলে তুমি কি আদৌ আমার কথা শুনছো? ইয়ন থামো। ইয়ন তখন বলে তুমি কি কিছু বলছো? আমি তোমার কথা একদমই শুনতে পাচ্ছি না। বাট জিন তখন ওর ফেস থেকে বুঝতে পারে ইয়ন নিজের উপর থেকে প্রায় কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ইয়ন দেন বলে আমি বলেছিলাম তোমাকে যে আমি নিশ্চয়ই তোমাকে গুড ফিল করাবো। দেন ও জিনকে লুজ করতে থাকে। জিন কিছু একটা শব্দ শুনে ইয়নের দিকে তাকিয়ে দেখে ইয়নের নাক দিয়ে রক্ত পড়ছে। তেন মনে মনে ভাবে আমি ইয়নকে কখনো এত বেশি আউট অফ কন্ট্রোল হতে দেখি নাই। আর ও ইয়নকে বলে কিছু তো বলার, মনে মনে ভাবতে থাকে যে ব্যাপারটা অনেক বেশি খারাপ হয়েছে। যেন ইয়নকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করতে থাকে তুমি আবার চোখ খোলা রেখে অজ্ঞান হয়ে যাওনি তো? তুমি আবার নিজের সেন্স হারিয়ে ফেলো নাই তো? বাট যা হয় তাই হয়, জিনের কিস করতে ইয়ন আরো বেশি ট্রিগার্ড হয়ে যায়। জিন তখন মনে মনে ভাবতে থাকে সত্যিই বলা হয় যে অতিরিক্ত কিউরিয়াসিটিও ভালো না। বাট এটা জিনের কাছে অতটাও খারাপও লাগছিল না। পরের দিন সকালে জিনের ঘুম ভাঙলেও ভাবতে থাকে যে এটা অনেক বেশি মিরাকেল ব্যাপার যে আমি আবার নিজের ড্রেস পরতে পারছি। কেন ওঠার চেষ্টা করতে গেলে উঠতে পারে না, কারণ কি ইয়ন ওকে অনেক বেশি জড়িয়ে ধরে শুয়েছিল। যেন ইয়নের দিকে তাকিয়ে ভাবে অ্যাজ অলওয়েজ অনেক বেশি স্লিপি হয়ে হয় যখন অনেক সকাল হয়ে যায়। যেন আবার রাত্রের কথা ভেবে ভাবে আই হোপ যে ওর বেশি ব্লাড লস হয়নি রাত্রে, ওর আবার রক্ত স্বল্পতা বা অন্য কিছু হবে না, তো তাহলে তো ব্যাপারটা আরো বেশি খারাপ হয়ে যাবে। এসব কিছু ভাবতে ভাবতে ও ইয়ানের লিপস প্রেস করছিল, তখন ইয়ান ঘুম থেকে উঠে পড়ে আরো নাম ধরে ডাকে। সে তখন বলে ও তুমি উঠে পড়ছো? ইয়ান তখন বলে হ্যাঁ। ইয়ন জিজ্ঞাসা করে যে আমরা কখন ঘুমাতে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি এক পার্টে যে ব্ল্যাক আউট হয়ে গিয়েছি। ইয়ন তখন বলে হ্যাঁ, সেই কারণে আমার মাঝার এই অবস্থা। এটা শুনে ইয়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলে যে তোমার কি খিদে পেয়েছে? জিন তখন বলে যে তুমি কথা ঘোরানোর কেন চেষ্টা করছো? আর তুমি বলেছিলে আমি বলে থেমে যাব। ইয়ন তখন বলে তুমি তো জানো আমি চেষ্টা তো করেছিলাম, আর নিচের হাত জিনের পিঠের কাছে নিয়ে যেতে থাকে। জিন তখন কিছুটা রেগে বলে তোমার হাত সরাও। ইয়ন তখন বলে আমি তো জাস্ট চেক করছিলাম। জিন তখন ভাবে আমি তো পুরাই পাগল হয়ে গেছি, আর ও ইয়নকে দেখে যে ওকে জিজ্ঞাসা করছিল ওকে অনেক বেশি ব্যথা হচ্ছে। এন্ড দেন জিন মনে মনে ভাবতে থাকে ও শুধুমাত্র হ্যান্ডসামই নাই, অনেক অ্যাডোরেবল। এন্ড দেন ও ইয়নের চিকে কিস করে। ইয়ন এতে উঠে পড়ে ব্লাশ করতে থাকে আর জিজ্ঞাসা করে যে আমি তো ভাবছিলাম তুমি আমার উপর রেগে আছো। জিন তখন বলে রেগে থেকে লাভ নেই, আর আমার সেই এনার্জিও নাই রাগ করার এখন। দেন ইউ নিজে ড্রেস খুলতে থাকে। জিন বলে এটা তুমি কি করছো? ইয়ন তখন বলে যে তোমার এভাবে আমাকে কিস করা উচিত হয়নি যখন আমি নিজেকে এত বেশি কন্ট্রোল করার চেষ্টা করছি। তুমি যা করেছো তার রেসপন্সিবিলিটি তো তোমাকে নিতেই হবে। জিন দেন বলে হ্যাঁ এই কি বাবা, আমি তো পুরো তোমারই। নেক্সট সিনে জিন কল দিয়ে কার রিজার্ভেশনটা ক্যান্সেল করিয়ে দেয়। ইয়ন তখন আস্তে আস্তে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের রিজার্ভেশন ক্যান্সেল করা লাগবে। জিন তখন বলে আর এটা কার ভুল?
ইয়ন এটা শুনে একটু পরে বলে যে আই নো যেটা আমারই ভুল, আই এম সরি। জিন তখন বলে জাস্ট ফরগেট ইট। ইয়ন দেন জিনকে ক্যারি করে নিয়ে এসে বিছানাতে বসালে জিন বলে যে আমাদের হয়তো বা সাশিমির ওখানেও রিজার্ভেশন ক্যান্সেল করতে হবে। সাশিমির কথা শুনে তো ইয়নের চোখ চলচল করতে থাকে। ইয়ন সাশিমি অনেক বেশি পছন্দ করে। জিন দেন কল করতে করতে বলে তুমি 100 বার বলছিলে যে তুমি কত বেশি সাশিমি খেতে চাও, এন্ড তুমি জানো আমি ওটা রিজার্ভেশন পাওয়ার জন্য কত বেশি পরিশ্রম করেছিলাম, আর এই কারণেই আমি সুশি আর সাশিমি ডেলিভারি দেওয়ার জন্য বলেছি। হিয়ন তো তখন অনেক বেশি খুশি হয়েছে, দেন বলে যে রিয়েলি। সিন্দান হিয়নের হাত টেনে ওকে বিছানায় বসিয়ে বলে মনে হচ্ছে কারোর একটা কারণে আজকে সারাদিন আমাদের বাড়িতেই থাকা লাগবে। হিয়ন তখন বলে তো তুমি চাও আমি তোমার সেবা করি? জিন তখন বলে হ্যাঁ তা তো তোমাকে করা লাগবে। দেন ইয়ন জিনের কাঁধের উপর মাথা রাখলে জিন কিছুটা ব্লাশ করে আর বলে যে খাওয়া দাওয়া শেষ করে তুমি কিছুটা রেস্ট নিয়ে নিও, কালকে আমরা ডেটে যাব। ইয়ন তখন জিনের কাঁধে হাত রেখে বলে যে নিশ্চয়ই। জিন তখন বলে আর কালকের মতো একটা আবার কখনোই করবে না। ইয়ন তখন বলে আজকে থেকে আমি নিজেকে কাম এবং নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করব। দেন ইয়ন জিনের কাছে ক্ষমা চাই আর এমন কিছু বলে যা ওর জন্য করা ইম্পসিবল, মানে নিজের উপর কন্ট্রোল রাখা আর কি। নেক্সট সিনে ইয়নের ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছিল, তো ওরা দৌড়ে দৌড়ে এয়ারপোর্টে আসতে থাকে। জিন তখন বলে জানি না কেন সব সময় এই ফ্লাইটের সময় এত বেশি লেট হয়। ইয়ন তখন ওকে দ্রুত আসতে বলতে থাকে। জিন দেন বলে যে আমি আর পারবো না, তুমি যাও। ইয়ন তখন বলে যে তুমি শিওর? আমি আসছি। দেন জিন তখন বলে হ্যাঁ যাও। জিন দেন ওখানে দাঁড়িয়ে অনেক বেশি হাঁপাতে থাকে আর ভাবে যে আমি এবার বুঝতে পারছি ইয়ন কেন তখন আমাকে ইউরোপ থেকে আসতে দিতে চাচ্ছিল না। আমরা যদি 1 সপ্তাহ একসাথে কাটাই তবু আমাদের জন্য এনাফ হবে না। ইয়ন তখন আবার দৌড়ে এসে জিনকে হাত করে নেয়। দেন ওকে কিস করার চলে যেতে থেকে বলে যে আমাদের দ্রুতই দেখা হবে। জিনেতে ব্লাশ করতে থাকে আর বলে যে হ্যাঁ আমাদের দ্রুতই দেখা হবে।